আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে রাখছে, জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়ে ধোন নাই। দস্তরখান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ছাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। বিশ্বাস হয় না? মুজে যায় রসুল পড়া দেখে তারপরে বিশ্বাস হবে। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমা পড়াইতেন, পিঠ লাগায় খুতবা পড়তেন খেজুর গাছে, মরা খেজুর গাছে। মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে না। শুধু আল্লাহ রসুল শুনে নাই, পুরো মসজিদে নববী শুনছে। আল্লাহ রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাবো, কাঁদিস না। আমার বয়স হয়েছে তো, আর কত দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিব, আমি চাইতেছি একটু বৈশা খুতবা দিই, তুই কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাবো। যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে। আজকে তো উম্মত আদর্শের ভাগ্য নিতে চায় না, আদর্শ দিয়ে ভাগ্য খুলতে চায় না, সবাই শুধু চুমা দিয়ে ভাগ্য খুলতে চায়। চুমা রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না, শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগায়, এতটুক দিয়া ভাগ্য খোলাইতে চায়। এটা দিয়ে ভাগ্য খুলবে না, আশিক বইলা ভাগ্য খুলবে না, আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। ঠিক কি দিয়া? আদর্শ দিয়া। কি দিয়া? আদর্শ দিয়া। আদর্শ দিয়া। আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। তবে হাজারো জিনিস ভাগ্য খোলা আছে, গাদা পর্যন্ত খোলাইছিল, কিন্তু আমরা তো সৃষ্টির সেরা। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। অনেক সময় দেখেন বিড়ালেরও নাম রাখে মানুষ, বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না, তো ওই গাদার নাম ছিল কি? ইয়াফুর। গজওয়া খায়বরে আল্লাহ রসুল পাইছিলেন, অন্ত নয়, গাদা দৌড়াইতে দৌড়াইতে আয়েশা আল্লাহ রসুলের সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে নাই, আমি চাই আপনার। আরবিতে বলতেছে, সাহাবার তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তো আল্লাহ রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদা সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বলছে, ওমরকে ডেকে নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যা দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়ে, উনি দৌড়ে এসে দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়ে ইশারা দিছে ডাকে। দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই শোয়া নিছে। আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে না, সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতে ছিল। আর জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াফুর এখানে দাফন হয়ে গেছে। আজকে উম্মত আদর্শ ছিল, আদর্শ। তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি আর মা বোনরা এই ডিজাইনে চলতো? আমি তো বাংলাদেশের শহরে আজকে বলতেছি, আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার বাসর ঘরের সাজ ফাতেমার মতো ছিল। বউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না, কিন্তু উচিত ছিল বাসর ঘরের সাজ ফাতেমার মতো। ফাতেমায় কি বাসর ঘরে সাজে নাই? সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে। চলেন, এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে। তো আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটে যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, তুই কোত্থেকে আসলি? কে? বলতো, আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে,
কিন্তু আমি পাশর রাতের শ্বাসটা আপনার মতো ছিল। এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যাবেন। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীন আদর্শে চুল কাটতো, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীন আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে। এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযুক্তি? দুনিয়াতে যদি 5 কিলো মিষ্টি খাওয়াইতে পারে তো এটার পারবে না কেন? আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো যুবক হাত পাততে পারতো। আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করাইয়া দিলাম, আবার হাত ফেললি কেন? বলে হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করাইয়া দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন দেন না? মামুনও তো বলতে পারতো আপনার আদর্শে যে সাজলাম কি দিবেন দেন? আপনার আদর্শ মতো যে চললাম কি দিবেন দেন না? আমরা তো বলি কুরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়, কতজনের দূরে বৈশাখ কাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? কালকে আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিরোধ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য হই না। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারতাম, আমাদেরকে কি মানানসই হতো না? গায়ে কি বস্তু নাই? সারাদিন তো প্যান্ট টানতে হইতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়, আমাদেরকে প্যান্ট টানতে হবে না। মাদ্রাসা লাগো দেহ দেখেন, প্যান্ট পরলে মানানসই হইতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না, আর মদিনা মুনাওয়ারা আর একজন আছে না, এই দুইজনের দিকে তাকায় পড়ি না, কিয়ামতের দিন বলবো এটাই। এটাই বলবো, কসম খোদার, এটা যে কোনো বাধা ছিল না। ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়ে রাখছিলেন, আমিও ইচ্ছা মতো চলতে পারতাম, কিন্তু আপনার দিকে তাকাই তো চলি না, কি দিবেন দেন না? মদিনাওয়ালার কাছে বলবো আপনার দিকে চাইই তো পারি না, কি দিবেন দেন না? নাইলে লোক আমার উপরে আঙ্গুল উঠাইতো কেন? আমার বংশগুলি তো কোনো খারাপ না, পরিচয় দিতে আসি না। পরিচয় দিলে চিনবেন, পরিচয় দিতে হবে না, আমি পরিচয় দিতে হবে না আমাকে। আমরা তো এই সমাজে ট্যাক্স দেই, ঠিক না? বাংলাদেশে আমরা ট্যাক্স হোল্ডার না করি, ট্যাক্স দেই, ট্যাক্স। এটা মনে করেন না মোল্লা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেই, ফাইল আছে ট্যাক্স, সবকিছু ট্যাক্স দেই, বিনা পয়সায় বাংলাদেশে থাকি না। কি মনে করছে হুজুররা সব বাসা কাটার, ঠিক না? কিন্তু করি না কেন? ওই যে বললাম না, এই জন্য শেষ কথা আসেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? চাকরি তো বটে, একটু ভাবে, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। চললে আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতো না। এই অক্টোবরের 17 তারিখে আমি মক্কা মুকাররমা ছিলাম, স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম। আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, বলে বয়ের ঠেলায়